আচ্ছা, ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে, বলিরেখা কমাতে আর সেই পুরনো উজ্জ্বলতাটা ফিরিয়ে আনতে কোলাজেন বাড়ানোর প্রাকৃতিক উপায়গুলো কি হতে পারে? আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। দেখুন তো, ত্বকে ফাইন লাইন বা কালো দাগ এই জিনিসগুলো কি আজকাল একটু বেশি ভাবাচ্ছে? আসলে এটা নিয়ে চিন্তা হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। একটা বয়সের পর কম বেশি আমাদের সবারই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। তো এখন প্রশ্ন হল, এই যে বয়সের ছাপগুলো, এগুলো আসলে কেন দেখা দেয়? এর পেছনের আসল কারণটা কি? চলুন সেটাই একটু জেনে নিই। সাধারণত বয়সের ছাপগুলো কিন্তু আমাদের চোখে বেশ সহজেই ধরা পড়ে। যেমন ধরুন, হাসার সময় চোখের কোণে যে ফাইন লাইন্সগুলো দেখা যায়, বা কপালে ভাঁজ পড়া, ত্বকে কালো ছোপ, আবার অনেক সময় মনে হয় মুখের মাসেলগুলো যেন একটু ঢিলে হয়ে যাচ্ছে। এগুলোই হলো সেই প্রথম সিগন্যাল, যার পেছনের কারণটা আমরা এখন খুঁজে বের করব। আর এই সমস্ত লক্ষণগুলোর পেছনে কিন্তু একটা মূল খেলোয়াড় আছে, আর তার নাম হলো কোলাজেন। চলুন তো ত্বকের এই মূল শক্তি জিনিসটা ঠিক কি সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। একদম সহজ করে বললে, কোলাজেন হচ্ছে এক ধরনের প্রোটিন। ভাবুন তো, এটা অনেকটা আমাদের ত্বকের ফ্রেমের মতো, যেটা ত্বককে টানটান, মসৃণ আর সুন্দর রাখতে সাহায্য করে। মানে এটাই কিন্তু ত্বকের আসল কাঠামো, যা ত্বককে শক্ত করে ধরে রাখে। তাহলে একটা প্রশ্ন আসেই, তাই না? যদি কোলাজেন এতই জরুরি হয়, তাহলে বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বক কেন তার সেই আগের উজ্জ্বলতাটা হারাতে থাকে? এর পেছনে বেশ কয়েকটা কারণ আছে। দেখুন, বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে কোলাজেন তৈরি হওয়ার যে গতিটা, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই কমে আসে। আর তার উপর রয়েছে সূর্যের ক্ষতিকার ইউভি রশ্মি, ধোঁয়া আর চারপাশের দূষণ। এর সব কিছু মিলেমিশে কোলাজেন কমার প্রক্রিয়াটাকে আরও অনেক ফাস্ট করে দেয়। আর এ কারণেই কিন্তু অনেক সময় দেখা যায় কম বয়সেই ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করেছে। তবে চিন্তার কিছু নেই। ভালো খবর হলো, এর সমাধান কিন্তু আমাদের হাতের মুঠোয়, একদম রান্নাঘরেই আছে। মানে বাজারের কেমিক্যালযুক্ত প্রোডাক্টসের ওপর ভরসা না করে কিছু দারুণ প্রাকৃতিক পানীয় দিয়েই কিন্তু আমরা এই কোলাজেনের ঘাটতিটা পূরণ করতে পারি। আমরা সাধারণত কি করি? সোজা চলে যাই বাজারের দামি ক্রিম বা ময়েশ্চারাইজারের কাছে। কিন্তু এগুলোর অনেকগুলোতেই এমন কেমিক্যাল থাকে, যা হয়তো লম্বা সময়ে ত্বকের ক্ষতি করতে পারে। অন্যদিকে প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে বানানো পানীয়গুলোর ব্যাপারটা কিন্তু একদম আলাদা। এগুলো ক্ষতিকর কেমিক্যাল থেকে মুক্ত, আর ত্বককে ভেতর থেকে পুষ্টি দিয়ে স্বাস্থ্যকর আর উজ্জ্বল করে তোলে। তো আর অপেক্ষা কিসের? চলুন এবার সরাসরি দেখে নেওয়া যাক সেই ম্যাজিক্যাল ড্রিঙ্কসগুলো বানানোর একদম সহজ কিছু রেসিপি। এগুলো কিন্তু আপনি বাড়িতে বসেই তৈরি করে ফেলতে পারবেন। আমাদের লিস্টের প্রথম রেসিপিটাই কিন্তু একটা পাওয়ার প্যাকড ড্রিঙ্ক। এটা হলো আমলকি আর অ্যালোভেরার জুস। ত্বকের উজ্জ্বলতা ফেরানোর জন্য এর চেয়ে ভালো জিনিস খুব কমই আছে, সত্যি। এটা বানানোর জন্য আপনার লাগবে একদম সহজলভ্য মাত্র ৩টা জিনিস। দুটো ফ্রেশ আমলকি, যেটাকে একটু থেতো করে নিতে হবে। আমরা তো জানি আমলকি ভিটামিন সি এর কি দারুণ একটা উৎস। এর সাথে লাগবে ৪ চামচ অ্যালোভেরার রস আর ১ চামচ মধু। আর বানানো সে তো আরও সোজা। জাস্ট সবকটা উপকরণ একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নিন, ব্যাস, আপনার ড্রিঙ্ক রেডি। আর হ্যাঁ, সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু এটা রোজ সকালে খালি পেটে খাওয়ার কথা বলা হয়। আচ্ছা, এবার চলুন আমাদের দ্বিতীয় রেসিপিটা দেখে নিই। এটা হলো কুমড়োর বীজ আর নারকেল দিয়ে বানানো একটা সুপার পুষ্টিকর পানীয়। আর এর সবচেয়ে বড় গুণ হলো, এটা সরাসরি কোলাজেন তৈরিতে শরীরকে সাহায্য করে। তো এটার জন্য আমাদের কি লাগছে? ১ চামচ কুমড়োর বীজ, এটা কিন্তু জিঙ্কে ভরপুর, যা কোলাজেন বানানোর জন্য খুব দরকারি। সাথে লাগবে ১ চামচ নারকেল কোড়া, ২টো খেজুর, এটাতে ত্বকের জন্য উপকারী অনেক ভিটামিন আছে। আর ১ চামচ সূর্যমুখীর বীজ। এই সূর্যমুখীর বীজের ভিটামিন ই কিন্তু ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকেও বাঁচায়। তৈরি করার পদ্ধতিটা একদমই সহজ। ১ কাপ জলের সাথে সবকটা জিনিস একটা মিক্সারে দিয়ে দিন, আর ভালো করে ব্লেন্ড করে নিন। ব্যাস, হয়ে গেল আপনার পুষ্টিকর ড্রিঙ্ক। এটা যদি নিয়মিত পান করা যায়, তাহলে ত্বক কিন্তু ভেতর থেকে একদম ঝলমল করে উঠবে। আর আমাদের আজকের লিস্টের শেষ আইটেমটা হলো আনারস আর পুদিনা পাতার একটা দারুণ রিফ্রেশিং ডিটক্স ওয়াটার। এটা শুধু যে খেতে ভালো তাই না,
শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতেও কিন্তু দারুণ কাজ করে। আর এটা বানানো তো বলতে গেলে সবচেয়ে সোজা। আপনার লাগবে শুধু 2 থেকে 3 কাপ জল, 1 কাপের মতো আনারসের টুকরো আর 5-6টা তাজা পুদিনা পাতা, ব্যাস এটুকুই। কি করতে হবে? একটা কাচের জারে জল নিয়ে তার মধ্যে আনারসের টুকরোগুলো আর পুদিনা পাতাগুলো দিয়ে দিন। এবার এটাকে ঘন্টা 2 এভাবেই রেখে দিন। এই সময়ে আনারস আর পুদিনার সব ভালো গুণগুলো জলে মিশে যাবে। তারপর শুধু ওই জলটা সারা দিন ধরে পান করুন। এটা যেমন ত্বকের জন্য ভালো, তেমনি শরীরকে হাইড্রেটেড রাখতেও কিন্তু অসাধারণ। তাহলে মূল ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার, তাই না? ত্বকের হারানো উজ্জ্বলতা আর কোলাজেন ফিরিয়ে আনার জন্য প্রকৃতিই আমাদের হাতে তুলে দিয়েছে দারুণ সব শক্তিশালী সমাধান। অনেক সময় কেমিক্যালের পেছনে না ছুটে এই প্রাকৃতিক জিনিসগুলোর উপর ভরসা রাখাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ। শেষ করার আগে একটাই প্রশ্ন, যখন দীর্ঘমেয়াদে ত্বকের স্বাস্থ্য আর উজ্জ্বলতার কথা ভাবা হয়, তখন সবচেয়ে সেরা রাস্তা কোনটা হতে পারে? একবার ভেবে দেখুন তো, এর উত্তরটা কি আপনার রান্নাঘরেই লুকিয়ে নেই?